আমরা কিছু কিছু পুরুষ লোক আছি যদি আমাদের ওয়াইফরা বলে আজকে আমারে লাল বেনারসি শাড়ি কিনে এনে দিও না, টাকা যদি নাও থাকে তা বলে কি যে বন্ধুর কাছ থেকে ফোন দিয়ে বলে যে 500 টাকা কি 2000 টাকা দে, আমার বাড়িওয়ালা আমার লাল বেনারসি শাড়ি কিনতে কিনে দিতে বলেছে, কিনে দিতে হবে। আর বৃদ্ধ মা যদি বলে যে বাবা তুই কোথায় যাচ্ছিস, তা মা আমি অফিসে যাচ্ছি, আসার সময় কি আমার কিছু ওষুধ আনতে পারবি? তা বলে মা এই মাসে তো বেতন স্যালারি তো আমার হয়নি, তা আমি ওষুধ কীভাবে নিয়ে আসবো? কিন্তু ঘর থেকে যখন বেরোই তার ছেলে মেয়ে বাড়ি বাসার তার ওয়াইফই বলে যে তুমি কিন্তু আজকে মনে করো আমার শাড়িটা কিন্তু কিনে নিয়ে আসি না। তখন স্বামী বলে ঠিক আছে তুই টেনশন করো না পাখি, তোমার জন্য আমি শাড়ি লাল বেনারসি শাড়ি কিনে নিয়ে আসবো, একদম চিন্তা করো না পাখি, আমি তোমার জন্য নিয়েই আসবো। কিন্তু ওই যে বৃদ্ধ মা বলল যে বাবা তুই আসার সময় তুই ওষুধ কিনে নিয়ে আসছে না, কিন্তু তার মার জন্য ওষুধটা জুটতেছে না, কিন্তু তার ওয়াইফের জন্য লাল বেনারসি শাড়ি বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে বেনারসি শাড়ি জুটতেছে, কিন্তু মার ওষুধটা জুটলো না। এই হচ্ছে আমাদের যুগ জামানায় চলতেছে। আসলে এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা আগে, তাদের ওষুধ, তাদের সুস্থতা, এটা আমাদের সকলকেই দেখতে হবে। কিন্তু আমরা চিন্তা করি কি জানেন, সবসময় আমার ফ্যামিলিতে বৃদ্ধ মাকে আমরা কেউ দেখতে পারি না, বৃদ্ধ মাকে আলাদাভাবে সাইড করি, আমাদের ওয়াইফকে দেখে আমরা মাথা পারি, কিন্তু ওই মা আমাদের কিন্তু অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমরা ওই মাদের সেইভাবে তোত পালন, তাদের খাওয়া দাওয়া আমরা কিন্তু ঠিক মতন দিই না। আমরা সবাই আছি কি আমাদের ওয়াইফকে নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে। আসলে এই ভালোবাসাটা কিন্তু আমার মারা আমাদের একসময় দিয়েছে ছোটোবেলায় যখন আমরা বড় হয়েছি, এই ভালোবাসাটা পেয়ে কিন্তু বড় হয়েছি। আজকে চাকরি করতেছি ওই মা বাপের দৌলতে, কিন্তু ওই মা বাপের আমরা কিন্তু দেখতেছি না। বাবা যদি বলে আমার জন্য 10 টাকা দিছে না, তা বাবারে বলি কি যাও এখনো নেই, কিন্তু আমার সন্তান যখন বলে 100 টাকা দাও বাবা, তা আমি বলি কি ওই প্যান্টের পকেটে আছে বাবা, তোমার যা লাগে তুমি তাই নিয়ে যাও। কিন্তু বাবা যখন বলতেছে কিন্তু বলি কি টাকা নেই এখন, মা যখন ওষুধ কিনতে বলতেছে বলি টাকা নেই এখন, স্যালারি পাইনি, কিন্তু স্যালারি পাচ্ছি বন্ধু বান্ধবের কাছে আনতেছি, সেটা আমার ফ্যামিলির জন্য, আমার বাসা আমার ওয়াইফের জন্য, কিন্তু আমরা সব কিছু করতে পারতেছি, কিন্তু বৃদ্ধ মা বাপের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কিন্তু সেইগুলোর থেকে আমাকে দূরে আসতে হবে, মা বাপের দেখতে হবে। হ্যাঁ আপনার ওয়াইফের দেখেন, মা বাপের যে চোখে দেখবেন দুই চোখই, এক চোখে দুই রকম বিচার করেন না, একই বিচার করেন। আম্মাকেও যেভাবে দেখবেন আপনার ওয়াইফকেও সেভাবে দেখবেন, আপনার ছেলে মেয়েকেও তাই সেভাবে দেখবেন। যখন আপনার ছোটোবেলায় মানুষ করেছে তখন কিন্তু ওই যে মা কিন্তু রাতে ঘুমাতেও পারিনি, সন্তান মানুষ করার সময় প্রস্রাব করেছে মা বুকের পরে নিয়েছে, আমার সন্তান ঘুমাতেই পারবে না, নিচাই থুইনি মা ময়লা লেগে যাবে, আমার সন্তানের ময়লা লেগে যাবে, কিছুতেই কামড়ায় দেবে। কিন্তু আমরা এখন বুদ্ধি হয়েছে, বড় হয়েছি, আমরা এখন কী চিন্তা করি আমার মারা কি করেছে, আসলে কিছুই করিনি এটা মনে করি। কিন্তু আসলে একটা সন্তান মানুষ করা যে কত কষ্টের, যে ব্যক্তি মানুষ করেছে, যার সন্তান আছে সেই ব্যক্তি জানে যে সন্তান মানুষ করা কত কষ্টের। একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসে আমি ক্ষণিকের জন্য ধরো নিয়ে এসে মন্ত্র কী করি, সব কিছু তারাতে আমি সব দিয়ে দিই, সেই বউটি যা বলে আমার সব তাই করি, কিন্তু মা বাপের কথা আমরা শুনি না, মা বাপের আমরা বোঝা মনে করি, মা বাপের আমরা কি করি বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসতেছি, মা বাপের সাথে থাকতেছি না। কিন্তু এই মা বাপ আমাদের জন্য কত কিছু করেছে, আপনার যে সন্তান আছে আপনি একবার বিচার করে দেখেন যে আমার সন্তানটাও আমি এত কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমরা সেইগুলো করতেছি না, আমরা তার উল্টোটা করতেছি। তা আপনারা সবাই, আমার কাছে অনুরোধ সবার কাছে, যার বৃদ্ধ মা বাপ আছে একটু দেখেন এবং সাথে থাকেন, মা বাপের পাশে থাকেন, আল্লাহ অনেক শান্তিতে রাখবে। অল্প ইনকাম করেন তবু আল্লাহ খুশিতে রাখবে, সেই খুশিটা সবাই ভাগযোগ করে খান। কারণ সন্তান মা বাপ বোঝা মনে করেন না, মা বাপের দেখেন, বৃদ্ধ মা বাপের দেখেন, লাথি মেরে ফেলে দিয়েন না, অনুরোধ সবার কাছে। ওকে, আল্লাহ হাফেজ।